আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগাস্টের 24-এর পরে। এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। আমরা সকলের কাছে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি। আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি। গতকালকেও আমি 37 নম্বর ওয়ার্ডে প্রায় সকাল 10টা থেকে শুরু করে রাত সন্ধ্যা 7-8টা পর্যন্ত ছিলাম এবং আমরা প্রায় 16 কিলোমিটার হেঁটেছি। তো আমরা ব্যাপক জনসাড়া পেয়েছি। বা ওই আমাদের যে আসনের যারা রয়েছে, আমরা যখন গিয়েছি তারা অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য তারা অপেক্ষা করছেন। আমরাও সবাইকে উদ্বুদ্ধ করেছি সবাই যাতে ভোট কেন্দ্রে যায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাতে ভোটার টার্ন আউটটা বেশি হয়। আর এর পাশাপাশি আমাদের যে স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি, পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে যে সংস্কারগুলো করতে চাই, আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই। এই কথাগুলো আমরা বলেছি এবং বিগত দিনে যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে, যে সকল গুম খুন হয়েছে, সেগুলোর আমরা সঠিক বিচার করব, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আর আমরা সকলের কাছে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি। বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে। আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগাস্টের 24-এর পরে। এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা 6টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না, তারা চুপ করে অন্ধকারে বের হইতো, মিছিল করে তারা চলে যেত। এই ছিল তাদের আন্দোলন সংগ্রাম। আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, আমরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে 17 বছর যাবৎ, গুম খুনের শিকার হয়েছি। আমরা কোনো সময় পিছু হটে যাই নাই। তাই এখন যেটা বলছে, তারাও জানে যে তাদের সব ঢাকা শহরের সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা তারাও ভালোভাবে জানে। এটা কেবল তাদের নেতাকর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে। আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো। এটা আমি বলতে চাই। অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে। এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না। আমরাও তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা জিরো টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আমি অত্যন্ত আশাবাদী যে ঢাকা 6-এর এবং পুরান ঢাকার এই অঞ্চলের জনগণ তারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই আসনটা বিপুল ভোটে জয়লাভ করিয়ে দলকে উপহার দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবে, আমাকে ভোট দিবে বলে আমি অত্যন্ত আশাবাদী।